প্রিয় শিক্ষার্থী, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার আজকে হচ্ছে 3 নম্বর অঙ্ক। চলো সৃজনশীলের 3 নম্বর অঙ্ক, মডেল টেস্ট 1 এর। মডেল টেস্ট 1 এর 3 নম্বর অঙ্ক হচ্ছে বীজগণিতের অঙ্ক। দেখো এখানে তিনটা রাশি দেওয়া আছে, পি, কিউ এবং আর। তোমাকে ক নম্বর প্রশ্নে বলেছে যে পি এবং কিউ কে অর্থাৎ পি ও কিউ কে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। যখন দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলবে তখনই মনে রাখবে ভাইয়া, সূত্র হচ্ছে এইটা, এ বি সমান সমান এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, ঠিক আছে, মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এটা হচ্ছে বর্গের অন্তরূপে প্রকাশ করার সূত্র। তো এই জায়গায় এই বি এর জায়গায় শুধু পি কিউ দিয়ে করতে বলেছে, তাহলে পি এবং কিউ, বলো তো সূত্র কি হবে? পি প্লাস কিউ ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস পি মাইনাস কিউ ডিভাইডেড বাই 2 তারপরে হোল স্কয়ার। সুন্দর করে প্রথমে কি আছে বলো তো? পি আছে, পি এর মান কি আছে বলো তো ভাইয়া? 5x 3, 5x 3। তাহলে প্রথমে পি আছে, পি এর জায়গায় পি এর মান বসিয়ে দিলাম। পি এর মানেই যে দেখো 5x 3 দিলাম। এরপর কি আছে ভাইয়া? প্লাস, প্লাস দিয়ে দাও। এরপর ভাইয়া কি আছে? কিউ, কিউ এর মান কি বলো তো? 2x 1, 2x 1। নিচে কি আছে ভাইয়া? 2। তার উপরে কি আছে ভাইয়া? হোল স্কয়ার। তারপর সূত্রে কি আছে ভাইয়া? মাইনাস। তারপর আবারও পি, তাহলে 5x 3 দিয়ে দাও, মান বসিয়ে দাও। হ্যাঁ, তারপর কি আছে ভাইয়া? মাইনাস। এইবার একটু ব্যতিক্রম ভাইয়া, যখনই মাইনাস থাকবে মাইনাসের পরের সংখ্যাগুলো চেঞ্জ হবে। তাহলে এখানে আছে দেখো 2x 1 আছে, পরিবর্তন হয়ে 2x 1 দিতে হবে তোমাকে, ঠিক আছে? এটা মাথায় রাখবা। ভাগ 2 তারপরে স্কয়ার। চলো ক্যালকুলেশন করি। এখানে আছে 5টা আর x, x এর সাথে x এর মিল, সংখ্যার সাথে সংখ্যার মিল। x এর সাথে x আলাদা সংখ্যা, আর শুধু সংখ্যার সাথে সংখ্যা। তো 5x আর 2x যোগ করলে হয় 7x। আর এখানেও মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস যোগ করতে হবে। -3 আর -1 যোগ করলে হয় -4। এখানে আছে 2, তার উপরে হচ্ছে স্কয়ার। এবার আসো, এখানে আসো তো, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এখানে বাদ দিতে হবে। তাহলে 5 থেকে 2টা বাদ দিলে হয় 3x। এখানে মাইনাস এখানেও প্লাস, তাহলে এখানেও বিয়োগ করতে হবে। প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে। 3টা থেকে একটা বাদ দিলে হয় 2টা, কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস, এজন্য মাইনাস ভাগ 2। ঠিক আছে ভাইয়া? এবার চলো কি করব আমরা? হ্যাঁ, এর নিচে 2 আছে, এর নিচে 2 আছে, জন্য আলাদা আলাদা করে ভেঙে লিখলাম, ঠিক আছে? এবার আসো 2 দিয়ে 4 কে ভাগ করলে হয় 2, তাহলে 7x এর নিচে 2 2। তারপর কি আছে? স্কয়ার। এরপর কি? 2 দিয়ে ভাগ করলে হয় শুধু 1, তারপরে হচ্ছে স্কয়ার। এবার চলো দেখো তো, বর্গের রূপে অন্তরূপে প্রকাশ করা হয়ে গেছে। এই দেখো, এর উপর বর্গ, এর উপরেও বর্গ। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অঙ্ক। আরেকবার বলি ভাইয়া, দেখো খেয়াল করো। প্রথমে কি করবা? সূত্রে ফেলা দিবা a প্লাস b হোল স্কয়ার ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইড বাই 2 হোল স্কয়ার। p এর মান সুন্দর করে বসিয়ে দিলাম, a প্লাস এই q এর মান বসিয়ে দিলাম, মাইনাস মাইনাস p এর মান বসিয়ে দিলাম, মাইনাস মাইনাস q এর মান বসিয়ে দিলাম। মাইনাসের পরে সংখ্যার পরিবর্তন হয়, যেন সংখ্যা পরিবর্তন, চিহ্নের পরিবর্তন হয়, সেজন্য চিহ্নের পরিবর্তন করলাম। তারপর -2 ছিল, -2 দিয়ে দিলাম। এরপরে হিসাব করলাম, x এর সাথে x এর মিল, তাহলে 5 আর 2 যোগ করলে হয় 7। 3 এর সাথে 1 এর মিল, 3 আর 1 যোগ করলে হয় 4, কারণ মাইনাসে মাইনাসে প্লাস যোগ করতে হবে, কিন্তু চিহ্ন থাকবে মাইনাস। ডিভাইড বাই 2 স্কয়ার স্কয়ার মাইনাস মাইনাস, 5টা থেকে 2টা বাদ দিতে হবে, কারণ এর আগে মাইনাসের আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করতে হয়। 5 থেকে 2 বাদ দিলে হয় 3। তারপরে এদিকে আসো মাইনাস, এই যে মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ করতে হবে। 3টা থেকে একটা বাদ দিলে হয় 2টা, কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস, এজন্য মাইনাস। এবার এর নিচেও 2 আছে, এর নিচেও 2 আছে, এর নিচেও 2, এর নিচেও 2, শুধু দুজনের নিচে 2 বসিয়ে দিলাম। এখন এই 2 দিয়ে 4 কে ভাগ করলাম, 2 হলো, আর এটা এইভাবে থেকে গেল। এখানেও একই কাজ করলাম, এর নিচেও 2, এর নিচেও 2, দুজনকে ভেঙে আলাদা করে নিলাম। তাহলে 2 দিয়ে 2 কে ভাগ করলে হয় 1। এটাই হচ্ছে আমাদের ক নম্বরের উত্তর। চলো আমরা খ নম্বর অঙ্ক খেয়াল করি ভাইয়া, সবাই ফলো করবো। খ নম্বর বলেছে
যদি p সমান হলে x স্কয়ার মাইনাস 1 ইনটু x স্কয়ার এর মান কত? একটু খেয়াল করো, ধরো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। অর্থাৎ যখন এটা দিয়ে আমাকে মান নির্ণয় করতে বলেছে, যখন আমি এটা দিয়ে শুরু করব তখন আমার a প্লাস b আর a মাইনাস b এই দুইটা মান আমার প্রয়োজন। ঠিক আছে, তো a প্লাস b আর a মাইনাস b ওই দুইটা মান যে কোনো একটা মান আমি আগে থেকে বের করে নিই। আগে থেকে না বের করলে তো হবে না, কোথা থেকে বের করব? এখান থেকে বের করব। তাহলে এখন আমার সমাধান দেওয়া আছে কি বলতো, p সমান, এই যে মান দেওয়া আছে ভাই এখানে বুঝছো, p সমান 5x মাইনাস 3। আচ্ছা, এবং এই p এর মান কত? এটা, হ্যাঁ আমি লিখতে পারি না, এটার মানও p, এটাও p এর মান, তার মানে এই মান এই মান একই, সমান সমান। আবার বলি, এটা p সমান দাও এটা, আবার p সমান দাও এটা, তার মানে p এর মান একবার এটা একবার এটা, অর্থাৎ এরা একই মানুষ, নাম দুইটা। বিষয়টা হচ্ছে এরকম, বুঝছো ভাইয়া? তাহলে এটা সমান সমান 5 এর নিচে আমি x সুন্দর করে দিয়ে দিলাম, এটাও p এর মান এটাও p এর মান, তার মানে এটাও p এটাও p, দুইটাই কি ভাইয়া p। ঠিক আছে, এরপর চলো 5x, x কে পাশে নিয়ে চলে আসি, x এই যে এইটুকু কে পাশে নিয়ে চলে আসি, এখানে ছিল প্লাস, এর পাশে আসলে হবে মাইনাস, 5 এর নিচে x আর 3 ছিল প্লাস, এর পাশে গেলে কি হবে? মাইনাস। ঠিক আছে, এরপর আমরা কি করতে পারি ভাইয়া, উভয় পক্ষকে 5 যদি আমি কমন নিই তাহলে এখানে বাকি থাকে x, এখানে 5 কমন নিয়ে নিয়েছি তাহলে বাকি থাকে 1 আর নিচে থাকে হচ্ছে x, আর এখানে বাকি থাকে হচ্ছে 3। তাহলে x মাইনাস 1 এর নিচে x সমান সমান 5 কে যদি আমি নিয়ে যাই 5 এর পাশে গেলে হবে ভাগ, তাহলে 3 এর নিচে কত লিখতে পারি? 5। তাহলে x মাইনাস 1 এর নিচে x এটা সমান আমি মান পেয়ে গেলাম। এটা আমি এখানে নোট করে থুয়ে দিলাম ভাইয়া, দেখো হ্যাঁ, এটা একটু উঠিয়ে নাও, এটা সমান সমান পাইছি হচ্ছে 3 এর নিচে 5, এটা আমার লাগবে। ঠিক আছে, একটু শর্ট জায়গা মুছে দিলাম। এবার কাঙ্ক্ষিত অঙ্ক আমি শুরু করতে পারি। দেখো প্রদত্ত রাশি যেটা x স্কয়ার মাইনাস 1 এর নিচে x স্কয়ার সমান সমান হোল স্কয়ার। মনে করেন হোল স্কয়ার না, আমি হোল স্কয়ার সূত্র ফেলাবো না, আমি সূত্র ফেলাবো কি এই ব্র্যাকেটের এই ভিতরেরটা, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এটা a প্লাস এটা b, একবার a একবার মাইনাস b, স্কয়ার থাকবে না কিন্তু, কেন থাকবে না? কারণ সূত্র যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকে, সূত্র লেখার সময় কি আমি a প্লাস b মানে a স্কয়ার প্লাস b স্কয়ার এভাবে কি না, শুধু a প্লাস b লিখি, এজন্য স্কয়ার থাকবে না। এবং তাদের উপরে হোল স্কয়ার আছে, এজন্য তাদের উপর কি দিতে পারি? হোল স্কয়ার দিতে পারি। আমার এখানে কিন্তু মাইনাসের মান দেওয়া আছে, তাই না ভাইয়া? এইটা মান দেওয়া আছে, মান দেওয়া আছে কত বলতো ভাইয়া? 3 এর নিচে 5, তার উপরে কি ছিল? স্কয়ার ছিল। আবার বলি ভাইয়া, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ফেলালাম, a প্লাস b ইনটু a মাইনাস b। এখন a প্লাস b এভাবে রেখে দিলাম, আর a মাইনাস b কে কি করলাম ভাইয়া বলো তো? a মাইনাস b এর হচ্ছে এখানে নির্দিষ্ট যে আমি মান কিন্তু পাশে আমি লিখে রাখছি। ঠিক আছে, এই মানটা আমি বসিয়ে দিলাম। এবার চলো আমি এটাকে আলাদা করে একটু লিখতে পারি, কারণ গুণ অবস্থায় আছে, অর্থাৎ এরকম হ্যাঁ, এর উপর স্কয়ার আছে, এর উপর স্কয়ার আছে, কার উপর বলো তো ভাইয়া? দুইজনের উপর স্কয়ার আছে না, তাহলে কি এটাকে আলাদা করে লেখা যায় কি যায় না বলো? চলো তাহলে গুণ করলে কত হয়? 3 বছর কত, 3 3 9, 5 বছর করলে কত হয়? 5 5 25। এবার আসো a প্লাস b হোল স্কয়ার সূত্র বলো। সূত্র বলতে অনুসিদ্ধান্ত, মান নির্ণয় করতেছি তো। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab x x কেটে যায়, তাহলে 9 নিচে 25 গুণ এইটুকুর মান দেওয়া আছে কি বলতো ভাইয়া? এইটুকুর মান দেওয়া আছে হচ্ছে 3 এর নিচে 5। এই যে দেখো, তার উপরে আছে হচ্ছে স্কয়ার যোগ 4, এটা কিন্তু এক জায়গা। হ্যাঁ, 9 এর নিচে 25 গুণ 3 এর পরিষ্কার করলে 9, 25 এর পরিষ্কার 5 এর পরিষ্কার করলে হয় 25 যোগ 4। হ্যাঁ, এটাকে লসাগু করব, চলো লসাগু 25, তাহলে 9 যোগ 100 হবে। এবার চলো একটু বুঝিয়ে দিচ্ছি ভাই, এবার ক্যালকুলেশন করলে অঙ্কটা আমাদের হয়ে যাবে। হ্যাঁ, প্রথমে আমি সুন্দর করে a মাইনাস b এর মানটা বের করে নিলাম।
এবার সূত্র ফেলাও, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b a মাইনাস b। ঠিক আছে, a প্লাস b এর কোনো মান দেওয়া না, ওটাকে এভাবে লিখে দিলাম। কিন্তু a মাইনাস b এর মান দেওয়া আছে 3 এর নিচে 5, বের করে নিয়েছি, মান বসিয়ে দিলাম। এবার দেখো এর উপর স্কয়ার এর উপর স্কয়ার এবং গুণ অবস্থায় আছে, এজন্য দুইটাকে আলাদা আলাদা করে খন্ড খন্ড করে ভাগ করে নিলাম। প্রথমে সংখ্যার উপর স্কয়ার দিলাম, তারপর এর উপর স্কয়ার দিলাম। ঠিক আছে ভাইয়া, এখন এর উপর স্কয়ার করলে 3 এর উপর স্কয়ার করলে 9, 5 এর উপর স্কয়ার করলে হয় 25। এখন এই যে দেখো a প্লাস b হোল স্কয়ার, এটা কিন্তু একটা সূত্র পড়ে, কি সূত্র? 4ab অনুসিদ্ধান্ত সূত্র পড়ে। দেখো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এবার x x কেটে গেল, এবার a মাইনাস b মান দেওয়া আছে কত বলো তো? এই যে 3 এর নিচে 5 বের করে নিয়েছি। ঠিক আছে, তো 3 এর নিচে 5 দিলাম, তার উপর স্কয়ার মাইনাস 4। এবার আসো 3 এর উপর স্কয়ার করলে হয় 9, 5 এর উপর স্কয়ার করলে হয় 25 মাইনাস 4। এই দুইটা লসাগু করলাম 25 আর এর নিচে আছে 1, তাহলে 25 আর 1 এর লসাগু হচ্ছে 25। এখন এই 25 দিয়ে 25 কে ভাগ করলে 1, 1 দিয়ে 9 কে গুণ করলে 9, এই 25 দিয়ে 1 কে ভাগ করলে হয় 25 আর 25 দিয়ে 4 কে গুণ করলে হয় 100। এবার দেখো 109 তার নিচে হচ্ছে 25। এবার আমরা ক্যালকুলেশন করি, চলো উপরে উপরে গুণ আর নিচে নিচে আমরা কি করে দেব ভাইয়া? গুণ করে দেব। তাহলে গুণ করলে হচ্ছে 981 আর নিচে হচ্ছে 625। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার খ নম্বরে। চলো এবার গ নাম্বার দেখি। গ নাম্বার বলেছে a কিউব প্লাস b কিউব মান নির্ণয় করতে বলেছে। অর্থাৎ এরকম ভাইয়া a কিউব প্লাস b কিউব, এটা করে আমাকে হতে হবে 723 এর নিচে 723 এর নিচে কত হবে? 27। এটা আমাদেরকে বের করতে বলছে, ভালো কথা। তো এটা যখন আমি সরাসরি বাম পক্ষ গিয়ে সূত্রে ফেলাবো দেখো, তখন সূত্রটা আসবে এরকম। খেয়াল করো ভাইয়া, a কিউব প্লাস b কিউবের সূত্র কি জানা আছে অনুসিদ্ধান্তে? বলো তো, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। হ্যাঁ, এমন সূত্র আসবে। তার মানে a প্লাস b এর মান আমার প্রয়োজন। যখন অঙ্ক করতে যাবে তখন তোমার এই মান প্রয়োজন। এজন্য কি করব? আলাদা করে ওই মানটা আগে আমাকে বের করে নিতে হবে। ঠিক আছে ভাইয়া, কোথায় থেকে বের করব? চলো তো এই যে তাকায় দেখো তো, আর সমান কি দেওয়া আছে? 3x স্কয়ার মাইনাস 10x প্লাস 3। হ্যাঁ, এখান থেকে বের করতে হবে। কেন বের করতে হবে? আমাকে বলে দিয়েছে যদি r সমান 0 হয়, তার মানে r এর থেকে আমাদের এটা বের করতে হবে। r সমান 0, তাহলে r সমান 0, এটা সমান সমান কত? 0। চলো এখান থেকে এখন আমি বের করে ফেলি। এখন বের করার নিয়ম হচ্ছে, খেয়াল করো, প্রথমে 3 কে আমি পাশে নিয়ে চলে যাই। চলো 10x কে নিয়ে গেলাম। এবার এখানে x কে নিয়ে চলে আসো, x এখানে গুণ অবস্থা আছে, পাশে নিয়ে আসলে কি হবে? বলো বলো, কত বলো? ভাগ হবে, থেকে গেল 10। এবার আলাদা আলাদা করে লিখতে পারি না ভাইয়া? বলো তো, এর নিচে x লিখতে পারি, 3 এর নিচে x লিখতে পারি। হ্যাঁ, এখন x দিয়ে যদি এটাকে আমি ভাগ করি তাহলে 3x প্লাস 3 এর নিচে কত ভাইয়া? x সমান 10। এখন x 3 যদি কমন নাও তাহলে x প্লাস 3 এর নিচে x ইকুয়াল 0। তাহলে এবার 3 কে পাঠিয়ে দাও, 3 গুণ ছিল ও পাশে গেলে কি হবে ভাইয়া? হ্যাঁ, ভাগ হবে। তাহলে হচ্ছে 10 ভাগ 3। আবার বলি ভাইয়া কি বের করলাম? আমাকে r সমান 0 বের করতে বলেছিল। তাহলে r সমান 0, r থেকে আমাকে অঙ্কটা করতে বলেছে। তাহলে তার মানে r থেকে আমার একটা মান, এই যে যখন সূত্রে ফেলাবো অঙ্ক, তখন এর যে a প্লাস b এরকম একটা মান বের করতে হবে। তো এই মানটা আমি কোথা থেকে বের করব? r থেকে। তাহলে এটা সমান 0 বলে দিয়েছে, r সমান 0, তার মানে এটা সমান 0। এখন আমি ফার্স্ট টাইম আগে 10x কে নিয়ে চলে যাব। তাহলে 10x কে যখন নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে দেখো এখানে মাইনাস ছিল, পাশে গেলে কি হয়েছে? প্লাস হয়েছে। এবার এক কাজ করো ভাইয়া, x কে আবার ফেরত নিয়ে চলে আসো। x এখানে গুণ অবস্থায় আছে, পাশে আসলে কি হবে? ভাগ হবে। তাহলে এর নিচে ভাগ, দুজনের নিচে ভাগ দিয়ে দিলাম। এবার আলাদা আলাদা করে ভেঙে ভেঙে লিখতে পারো। এর নিচে x একবার লিখবো, এর নিচে x লিখবো, কারণ x তো দুজনের নিচে আছে, তাই না? আলাদা আলাদা করে লিখে ফেললাম। এবার x দিয়ে x কাটলে হয় 3x, আর x দিয়ে x 3 এর নিচে x ছিলই,
এবার দুইজনের পক্ষ থেকে দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, 3টা কমন নিয়ে নাও, তাহলে x + 1 এর x থেকে যায়, আর এই 3 কে যখন ওপাশে পাঠিয়ে দিবে এখানে ছিল গুণ, ওপাশে গেল হয় ভাগ। তাহলে আমি এটা মান পেয়ে গেছি। দেখো এটার মান হচ্ছে, এর মান বসাও, এটা পরের অংশ, হ্যাঁ এটা প্রথম অংশ আর এটা হচ্ছে দ্বিতীয় অংশ। তাহলে দেখো এটার মান হচ্ছে 10 এর নিচে 3, তারপরে 3 x x কাটা, তাহলে 3 গুণ এটা মান হচ্ছে 10 এর নিচে 3, 3 3 কেটে যায়, 10 এর উপর 3 করব আর 3 এর উপর 3 করব, চলো কত হয়, 3টা 10 গুণ করতে হবে, কটা 10, 3টা 10, 10 গুণ 10 গুণ 10, তাহলে হচ্ছে 1000, আর 3 এর উপর কিউব করলে হয় 27, মাইনাস এখানে আছে কত 10, এবং লসাগু করো 27, তাহলে 1270, 730 নিচে 27, প্রমাণিত। দেখো প্রমাণিত হয়ে গেছে। যে এখানে কিভাবে করলাম, প্রথমে মান বসিয়ে দিলাম, 3 3 কেটে দিলাম, 10 এর উপর কিউব করলে হয় 1000, 3 এর উপর কিউব করলে হয় 27, মাইনাস এখানে বাকি আছে 10 10, 27 আর নিচে আছে 1, তাহলে 27 আর 1 লসাগু হয় 27, 27 দিয়ে 27 কে ভাগ করলে 1, 1 দিয়ে 1000 কে গুণ করলে 1000, 1 দিয়ে 27 কে ভাগ করলে হয় 27, 27 দিয়ে 10 কে গুণ করলে 270, এবার বিয়োগ করলে হয় 730 এর নিচে 27, এটাই হচ্ছে উত্তর।